সপ্তাহ ধরে আমার শরীরটা ঠিক নেই, কিছু একটা সমস্যা হচ্ছে। ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নাও। এসব কি? কেন খাবার কি হচ্ছে? নুন বেশি? সকাল সকাল অফিস যাওয়ার সময় তুমি আমার সাথে ফাজলামি করছো? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? এত রিঅ্যাক্ট করছো কেন? খেয়ে নাও। এই তোমার লজ্জা করছে না? হ্যাঁ, নিজের সামনে এরকম একটা সুন্দর থালা সাজিয়ে পূজা, এই পূজা, তাড়াতাড়ি এখানে এসো। কি হয়েছে? তুমি চিৎকার করছো কেন এইভাবে? বলো, এটা মিষ্টির প্যাকেট। ওরা তো এটাই দিয়ে গেছে, আমিও তো এটাই খেয়েছি, তুমিও খেয়ে নাও। তুমি এটাই খেয়েছো? তুমি এগুলো খেয়েছো? নালে খেও না, আমি গেলাম। খেতে হলে খাও মানেটা কি? কি হলো? তুমি সোফায় গিয়ে বসো, আমি চা করে আনছি। তোমার চা। তার মানে এই সমস্ত কিছু তুমি প্ল্যান করে করেছো? করতেই হলো, না হলে তোমার অন্য মনস্কতা। কিছু একটা সমস্যা হচ্ছে, মাথা ঘুরছে। তোমাকে আমি প্রতিদিন একবার করে বলছি ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা নিতে। মোবাইলের রিচার্জ শেষ হওয়ার সাথে সাথে 1 মিনিটের মধ্যে তুমি রিচার্জ করে নাও। বাড়ির ওয়াইফাই এর রিচার্জ শেষ হওয়ার আগেই তুমি রিচার্জ করে রাখো সংসার করতে। কেউ তোমায় জ্বালাতো না, বিরক্ত করতো না। সরি, আমি 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 বুঝতে পারছি যে ইদানিং আমি ফোনের প্রতি অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে গেছি, কিন্তু বিশ্বাস করো যে ফোনে সবসময় আমি সত্যিই তোমাকে সময় দিতে ভুলে গেছি। স্বর্ণ, ফোন আজকাল আমাদের কাছে ডাল ভাতের মতন জরুরি। আমি কালই অফিস ছুটি নিয়ে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তোমাকে দেখিয়ে নিয়ে আসবো। আর এরকম ভুল হবে না। ইটস ওকে, চলো এখন আমাকে ডিনার বানাতে সাহায্য করবে। ওটা রাখো, এবার চলো। চলো। আগে তুমি। ওয়েটার, ওয়েটার! জি ম্যাম, বলুন। আপনাদের ক্যাফে এই ধরনের মানুষ কিভাবে আসে একটু বলেন তো? সরি ম্যাম। আমি আবার কখন পানি মারলাম? এ কি উল্টাপাল্টা কথা বলতেছে? কি বলছেন? উনি আপনার গায়ে পানি মারতে যাবে কেন? এখান থেকে ঘাট ধাক্কা থেকে বের করে দেন। আরে ভাই, এত কিছু বলার কি আছে? আপনার কি মনে হয় আমার গার্লফ্রেন্ড মিথ্যা কথা বলতেছে? আপনাকে যেটা বলছে সেটা করেন। আপনি কাস্টমার বিদায় করুন তো এখান থেকে। সরি স্যার। কি কাস্টমার? এই ধরনের মানুষ আপনার কাস্টমার? এটা কেমন ধরনের কাস্টমার আপনাদের? আচ্ছা, কথা বলে আসতেছি, দেখি কি করা যায়। আপাতত আপনারা ওনার সাথে কোনো ধরনের ঝামেলা করবেন না, প্লিজ। আপনারা শান্ত হয়ে বসুন। এক্সকিউজ মি ম্যাডাম, আমি ওই যে ম্যানেজারের সাথে কথা বলেছি, উনি বলল যেহেতু ঝামেলা হচ্ছে ওনাকে। ভিআইপি টেবিলে যদি নিতেই হয় আমাদেরকে নেন। সরি ম্যাম, আসলে যেহেতু ওনার জন্যই আপনাদের সমস্যা হচ্ছে তাই। বলেন আপনি? হ্যাঁ, ওর মতো একটা ফকিন্নি গরিব ছোটলোক ও কিভাবে ভিআইপি টেবিলে যায়? হ্যাঁ, আর আপনি আমাদেরকে কি মনে করছেন? আপনি কি আমাদেরকে করি আপনি ভিআইপি তো আমাদেরকে দিয়ে দিন। আশ্চর্য আপু, আমি সেই তখন থেকে দেখতেছি আপনি আমাকে অপমান করে ভিআইপি টেবিলে নিবে, তাতে আপনার সমস্যা কোথায়? আর আপনি কি করে জানেন যে আমার কাছে টাকা আছে বা নাই? শুনুন,
আপনাদের দুজনকেই বল। টেবিলে বিয়ার করতে পারবি সেটা মানলাম, আগে তো তুই এই বিলটা পরিশোধ কর, তারপর সে না আমরা বিশ্বাস করব। কি ব্যাপার? আমার আমার মানি ব্যাগ আমার ভালো করে জানা আছে। দিন, আপনি এখন ভিআইপি টেবিল ওনাকে দিন। ভিআইপি টেবিলে যে বিল সেটা পে করার মতো অ্যাবিলিটি ওনার আছে নাই, তাই আপনাকে বলে কি বের করব, তবে ওনাকে নয়, মানি ব্যাগটা বের করব। কি বলতেছেন আপনি? মানি ব্যাগ? সিসি ক্যামেরা আছে, এখানে যা যা করেছেন সবকিছু ওখানে রেকর্ড করা আছে। আপনি ভালোই ভালোই মানি ব্যাগটা বের করে দিন। হ্যাঁ বল, হাঙ্গামা করতে পারি। মানে আপনি কি বলতেছেন? মানে আপনি বলতেছেন যে আমার গার্লফ্রেন্ড মানি ব্যাগটা চুরি করছে? আর ইউ সিক? আচ্ছা, আপনি কি তার মানে আপনার কি ক্ষতি করছি? না, আমি আপনাকে এর আগে কোনোদিন দেখছি না, আপনি আমাকে দেখছেন। তাহলে আপনি আমার এত বড় ক্ষতি কেন করলেন বলুন তো? লোকদের, এইসব ছোট লোকদের না আমি ঘৃণা করি, ছোটবেলা থেকে আমি দেখতে পারি না। আর তুই তুই কাজের মেয়ের মতো দেখতে, তোর সাহস কি করে হয়? ম্যাডাম, আপনি কিন্তু আমাদের গেস্টকে অপমান করছেন। আপনি কি ভালোই ভালো এখান থেকে যাবেন, নাকি আমি দারোয়ান ডেকে? আমাদের মতো ভালো মানুষরা না কখনোই আসবে না, এই ধরনের ছোট লোকদের জন্য না আমার মতো ভালো কাস্টমার আপনি হারাইলেন। চলো। কিছু নষ্ট করে দিছো। আমি জানতাম যে তুমি একটা ঝামেলা করবে মেয়েটার সাথে, কিন্তু জানতাম না যে তুমি একটা চোর। আর এরকম কোনো চোরের সাথে না আমি রিলেশন করতে পারবো না, তুমি থাকো। এক্সকিউজ মি ম্যাডাম, আসলে এক্সট্রিমলি সরি। উনি যে আপনার সাথে এরকম সিন ক্রিয়েট করবে এই ব্যাপারটা আগেই বুঝেছি। আপনি আমাকে সরি কেন বলতেছেন? আমার তো উচিত আপনাকে ধন্যবাদ দেওয়া, কারণ আপনি আজকে আমাকে যে টাকা পয়সা নাই, এই ধরেন সারা মাস টাকা জমায়, তারপর আমরা রেস্টুরেন্টে আসি ভালো কিছু খাবার খাওয়ার জন্য। খুবই কঠিন, কারণ সবাই না ওই যে যাদের টাকা পয়সা আছে, যারা অনেক ধনী মানুষ, ওদেরকে সবসময় সাপোর্ট দেয়। আমাদের ম্যাডাম, আমাদের এই দা ডেইলি ডিশ রেস্টুরেন্টে যারা আসে তাদেরকে আমরা খুব ভালো করে আসলে সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আর আমাদের যে আপনার জন্য ভিআইপি টেবিল রেডি করেছি, আপনি আমার সাথে চলুন। না না ভাইয়া, ইটস ওকে, আমার এখানেই খাবার আছে। আর